এভরিওয়ান, আজকের আমাদের আলোচনা টপিক রয়েছে রায়ান মার্টিনের পেজ নম্বর 335 এর একটা আনসিন প্যাসেজ। আমরা সেটা এডিটেড করে নিয়েছি এবং প্রত্যেকটা লাইন বাই লাইন ট্রান্সলেশন করেছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। আর এখানে আমরা কি করব, ওয়ার্ড বাই ওয়ার্ড এক্সপ্লানেশন সহ আমরা আলোচনা করব, যাতে একটা ওয়ার্ডের প্রবাবল আর কী কী সিনোনিম হতে পারে সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব, এবং তার সঙ্গে সিনোনিম যাতে কীভাবে কভার হয়ে যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব, এবং তার যেটা লাইন বাই লাইন যেটা মানে রয়েছে সেটা তো নিচে দেওয়াই আছে। চলো আমরা শুরু করি। দ্য ফার্স্ট ফেমাইন। ফার্স্ট ফেমাইন, প্রথম। ফেমাইন বলতে কি জানো? ফেমাইন বলতে বলা হয় স্কারসিটি। ঠিক আছে, স্কারসিটি কার? অভাব, কার? ফুড, ঠিক আছে, খাবারের। ইন এ লার্জ স্কেল, ঠিক আছে, যে কোনো বৃহৎ আকার জুড়ে যদি খাবারের অভাব দেখা দেয় সেটাকে আমরা ইংলিশে ফেমাইন বলি। তো দ্য ফার্স্ট ফেমাইন্স অফ করোনা ভাইরাস আমরা সকলে জানি 2019 সালে যেটা এসেছিল, যে করোনা ভাইরাসের যে প্রথম যে দুর্ভিক্ষটা, ঠিক আছে, কি এরা, এখানে এরা বলতে বেরা হয়েছে পিরিয়ডের কথা। যে সময় জুড়ে করোনা ভাইরাস যে সময় জুড়ে থেকেছিল এবং যে দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল সেটা কি পারে শুন খুব তাড়াতাড়ি। হিট মানে ধরো ব্লো, মানে আঘাত, আবার আঘাত করতে পারে কাকে? 4 ক্রনিক্যালি ফুড ডেপ্রাইভড কনফ্লিক্ট এরিয়াজ। 4টা ক্রনিক্যালি বলতে দীর্ঘমেয়াদী খাবার থেকে বঞ্চিত, ডেপ্রাইভড খাবার থেকে বঞ্চিত, কনফ্লিক্ট বিবাদ এরিয়াগুলো। ঠিক আছে, ক্রনিক্যালি বলতে আমরা বলবো লং লাস্টিং। ঠিক আছে, লং লাস্টিং। ফুড খাবার, ডেপ্রাইভড মানে ধরো বঞ্চিত। ঠিক আছে, ডেপ্রাইভড থেকে আমরা একটা ওয়ার্ড আরও বলতে পারি কি ডিভয়েড মানেও বঞ্চিত, রেপ্ট মানেও বঞ্চিত। ঠিক আছে, কনফ্লিক্ট মানে বিবাদ এরিয়া। কী কী এলাকাগুলো রয়েছে? ইয়েমেন, সাউথ সুদান, নর্থ ইস্ট নাইজেরিয়া অ্যান্ড ডেমোক্রেটিক কঙ্গো। এই 4টা দেশ রয়েছে। সেই 4টা দেশ কি হচ্ছে, যে একটা লং লাস্টিং খাবারে বঞ্চিত বিবাদমূলক এই এলাকাগুলি কি হতে পারে? আবার হিট হতে পারে কার দ্বারা? একটা বড় দুর্ভিক্ষ দ্বারা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। বলছে দ্য টপ হিউম্যানিটেরিয়ান অফিসিয়াল। আচ্ছা, এই অফিসিয়াল বলতে ভালো করে বুঝো তো এই লাইনটা। বলছে দ্য টপ হিউম্যানিটেরিয়ান অফিসিয়াল মানে একটু আগে বললাম আমরা, অফিসিয়াল মানে কি? যারা অফিসে কাজ করে। ঠিক আছে, যারা অফিসে কাজ করে। তো হিউম্যানিটেরিয়ান বলতে কি বলতো? যারা মানুষের সেবার জন্য যারা কাজ করে আর কি, সেই অফিসিয়ালগুলো কোথাকার? ইউনাইটেড নেশনের। ইউনাইটেড নেশন বলতে আমরা জাতিসংঘ যেটা আমরা বলি, এই জাতিসংঘের একটা ব্রাঞ্চ যারা হিউম্যানিটেরিয়ানগুলো দেখাশোনা করে পুরো পৃথিবী জুড়ে। ওরা কি করেছেন? হ্যাজ ওয়ার্নড, সতর্কবার্তা জানিয়েছেন, মানে সতর্কবার্তা জানিয়েছেন আর কি। ইন এ লেটার, একটা চিঠিটা কাকে দেওয়া হয়েছে? টু দ্য মেম্বার, সদস্যকে দেওয়া হয়েছে। কোথাকার সদস্য? অফ দ্য সিকিউরিটি কাউন্সিল। সিকিউরিটি কাউন্সিল হচ্ছে একটা ব্রাঞ্চ, ধরে নাও। কোথাকার ব্রাঞ্চ? ইউনাইটেড নেশনের ব্রাঞ্চ। ইউনাইটেড নেশনের ব্রাঞ্চ একটা সিকিউরিটি কাউন্সিল রয়েছে। এই সিকিউরিটি কাউন্সিলের মেম্বারকে একটা চিঠি দেওয়া হয়েছে। কি বলা হয়েছে? দ্য অফিসিয়াল মার্ক লকক, ওখানকার একজন অফিসিয়াল কি মার্ক লকক সেড, বলেছিলেন যে দ্য রিস্ক অফ ফেমাইন্স, রিস্ক মানে ঝুঁকি, ফেমাইন মানে দুর্ভিক্ষের যে ঝুঁকি, ইন দিজ এরিয়া, এই যে এরিয়াগুলোতে, মানে এই 4টা দেশগুলোতে, হ্যাজ বিন ইন্টেন্সিফাইড বলতে তীব্র হওয়া। ঠিক আছে, তীব্র হওয়া আমরা বলতে পারি অ্যাকিউট। ঠিক আছে, আমরা বলতে পারি সেভিয়ার, জিনিসটাকে আরও তীব্র করে দিবে। আমরা বলতে পারি শার্প। ঠিক আছে, এটা আরও ইন্টেন্সিফাই করতে পারে আর কি। ঠিক আছে, মানে মোর ইন্টেন্স করতে পারে আর কি। ইন্টেন্সিফাই অ্যাকচুয়ালি আমি বলতে পারি কি মোর ইন্টেন্স, আরও তীব্র করতে পারে আর কি, বা তীব্র করেছে। বাই কার দ্বারা? ন্যাচারাল ডিজাস্টার মানে কি বলতো? ডিজাস্টার মানে হচ্ছে দুর্যোগ, আর ন্যাচারাল মানে প্রাকৃতিক। এগুলো তো প্রাকৃতিক দুর্যোগ, তাই না? ইকোনমিক শক, ঠিক আছে, ইকোনমিক বলতে ফাইন্যান্সিয়াল কী করতে পারে? শক করতে পারে আর কি, অবাক করতে পারে। অ্যান্ড পাবলিক হেলথ ক্রাইসিস, এবং সাধারণ জনগণের শারীরিক কী করতে পারে? একটা ক্রাইসিস, অভাব দেখা দিতে পারে শারীরিক গঠনভাবে। অল কম্পাউন্ডেড, আর সমস্ত কিছু মিক্সড আপ। কম্পাউন্ডেড বলতে মিক্সড আপ কার দ্বারা? কোভিড-19 দ্বারা, যেটা আমাদের মিক্সড আপ, যেটা আমাদের কী রয়েছিল আমাদের কোভিড-19 যেমন আমাদের ইকোনমিক শক এসেছিল, পাবলিক হেলথ ক্রাইসিসও হয়েছিল, সব অক্সিজেন আবার মারা যাচ্ছিল, তাই না? এরকম ন্যাচারাল ডিজাস্টার দ্বারা
ঠিক আছে, কি এই যে ফেমাইনের রিস্ক আসতে পারে কার এই এই এরিয়াগুলোর উপরে, তাই না? আসতে পারে নয়, হ্যাজ অলরেডি ইন্টেন্সিফাইড, মানে অলরেডি চলে এসছে আর কি, ঠিক আছে। তারপরে দেখি, তারপরে টুগেদার একই সঙ্গে হি সেড, তিনি বললেন আর কি, দিজ ফ্যাক্টর, ফ্যাক্টর মানে হচ্ছে কারণগুলি, কী কী কারণে এটা ফেমাইন আসতে পারে, আর এন্ডেঞ্জারিং। আচ্ছা, ডেঞ্জার মানে কি? ডেঞ্জার মানে বিপদ, এটা তোমার অ্যাডজেক্টিভ ফর্ম, তার আগে ইন লাগিয়ে দিলাম মানে এটা কি ভার্ব হয়ে গেল, তাই না? তো এই যে ফ্যাক্টরগুলি, এই কারণগুলি আর এন্ডেঞ্জারিং, আরও কি বিপদগামী হয়ে যাচ্ছে দ্য লাইভস, জীবনগুলিকে, কোথায়? মিলিয়নস অফ মেন, উইমেন, চিলড্রেন, ঠিক আছে, লাখ লাখ, ঠিক আছে, লাখ লাখ মানে মানুষ, শিশু এবং মহিলাদের আর কি জীবনকে কী করেছে? আরও এন্ডেঞ্জারিং, আরও বিপদগামী করেছে এই কারণগুলি। দ্য লেটার, এই চিঠিটি, হুইচ ওয়াজ নট বিন মেড পাবলিক করা হয়নি, মানে এক্সপোজ করা হয়নি, ঠিক আছে, সবার সামনে তুলে ধরা হয়নি। ওয়াজ কনভেড মানে ক্যারিড, ঠিক আছে, মানে কনভে এক জায়গায় ওকে দেওয়া হয়েছে, কার দ্বারা? লকক্স অফিস দ্বারা কনভে করা হয়েছে, ক্যারিড করা হয়েছে, কোথায়? টু দ্য সিকিউরিটি কাউন্সিল, মানে লককের অফিসের দ্বারা সিকিউরিটি কাউন্সিলে যে চিঠিটা কনভে করা হয়েছে সেটা এখন এক্সপোজ হয়নি, মানে পাবলিকের সামনে তুলে ধরা হয়নি। অন ফ্রাইডে আন্ডার ইটস, ঠিক আছে, অন ফ্রাইডে শুক্রবার, আন্ডার ইটস, কার আন্ডারে? 2018 সালে যে রেজুলেশন মানে কি বলতো? যেটা আমরা ডিসিশন নিব, ফার্ম ডিসিশন বলা হয়, যে আমরা পরবর্তীতে কি কি করতে চলেছি, যে পদক্ষেপগুলো যেটা রিকোয়ারিং আমাদের দরকার, এই পদক্ষেপ নেওয়ার জন্য যে দরকার, কি দরকার? আপডেট দরকার। কিসের আপডেট দরকার? যখন দ্য রিস্ক অফ কনফ্লিক্ট ইনডিউসড, যখন আমাদের ঝুঁকি বাড়ে, কার? কনফ্লিক্ট, বিবাদ। ইনডিউস মানে তুমি বলতে পারো এখানে ইনিশিয়াল, ঠিক আছে, এই ইনিশিয়াল প্রাথমিক যেটা আমাদের এসছে, কী বলবো, প্রাথমিক যে দুর্ভিক্ষ এসছে, এই দুর্ভিক্ষের যে একটা বিবাদমূলক যে আচরণ, এর যে একটা রিস্ক অ্যান্ড ওয়াইড স্প্রেড, পুরো দুনিয়া জুড়ে, ওয়াইড মানে পুরোটা, স্প্রেড মানে ছড়ানো আর কি। ফুড ক্রাইসিস, খাবারের ইনসিকিউরিটি, ঠিক আছে, খাবারের যেটা অনিশ্চয়তা, এটা কী হচ্ছে? ঘটে, তাই না? তো এটা অ্যাকচুয়ালি মানে বলতে গেলে কী হবে? জনসমক্ষে প্রকাশ না করা এই যে চিঠি শুক্রবার লোকের কার্যালয় থেকে নিরাপত্তা পরিষদে পাঠানো হয়েছিল 2018 সালে এক প্রস্তাবের অধীনে, সেখানে সংঘাত সৃষ্ট দুর্ভিক্ষ, তোমরা দেখো, কনফ্লিক্ট ইনডিউসড ফেমাইন, মানে সংঘাত সৃষ্ট দুর্ভিক্ষ এবং ব্যাপক খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকি দেখা দিলে আপডেটের প্রয়োজন হয়, ঠিক আছে, এটা আমাদের ইউএনের কাছে গিয়ে আপডেট করতে হয়। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। তারপর আমাদের কাছে রয়েছে দ্য ইউনাইটেড নেশন অফিসিয়াল হ্যাভ সেড, উনি বলেছেন, বিফোর, আগে, দ্যাট, যে অল ফোর এরিয়া, এই যে চারটা দেশের নাম বলা হলো, আর ভার্নারেবল বলতে উইক পজিশন, ঠিক আছে, ভার্নারেবল বলতে আমরা বলবো কি? উইক পজিশন। এরা কি রয়েছে? এই এরিয়াগুলো উইক পজিশনে রয়েছে। টু অ্যাকিউট, কার প্রতি? একদম সিরিয়াস, অ্যাকিউট মানে সিরিয়াস, একদম ক্রিটিক্যাল, এই ক্রিটিক্যাল ফুড ডিপ্রিভেশন মানে খাবারে বঞ্চিত থেকে, ঠিক আছে, ডিপ্রিভেশনের নাউন ফর্ম হিসাবে আছে ডিপ্রাইভেশন, বিকজ অফ ক্রনিক আর্মড, ক্রনিক বলতে বলা হয় লং লাস্টিং, ঠিক আছে, আর্মড কনফ্লিক্ট, ঠিক আছে, আর্মড বলতে এই যে শাখাগুলো, এখানে আর্ম বলতে এখানে শাখাগুলোর কথা বলছি, এমনিতে আর্ম মানে কি? আর্ম মানে বাহু, আর আর্মস যখন এস যুক্ত করে দিব তখন এটা মানে আমাদের অস্ত্র টাইপের হয়ে গেল, ঠিক আছে, আর এখানে এটা কী হিসাবে? এটা এখানে ব্রাঞ্চ হিসাবে কথা বলা হয়েছে, ঠিক আছে, কনফ্লিক্টস, বিবাদ, অ্যান্ড দ্য ইনঅ্যাবিলিটি, এবং অক্ষমতা, কার? অফ হিউম্যানিটেরিয়ান রিলিফ, হিউম্যানিটেরিয়ান বলতে বলা হচ্ছে যে ওই যে মানুষের কল্যাণমূলক কাজের জন্য যে রিলিফ মানে ত্রাণ, মানুষের কল্যাণমূলক কাজের ত্রাণ যারা প্রোভাইডাররা রয়েছে, টু ফ্রিলি ডিস্ট্রিবিউট এড। এখানে দেখো তাদের মধ্যে একটা কনফ্লিক্ট দেখা দিয়েছে, কীরকম বলতো? যে জাতিসংঘের কর্তাকারা এর আগে বলেছেন যে দীর্ঘস্থায়ী সশস্ত্র সংঘাত এবং মানবিক ত্রাণ প্রদানকারীদের অবাধে সহায়তা বিতরণের অক্ষমতার কারণে এই চারটি এলাকা তীব্র খাদ্য বঞ্চনের মানে ঝুঁকিতে রয়েছে, মানে দোষারোপ করতে শুরু করে, ঠিক আছে, কাদের দোষারোপ করতে শুরু করে? এই যে হিউম্যানিটেরিয়ান রিলিফ প্রোভাইডার দোষারোপ করতে শুরু করে, এর নাকি টাইমে ঠিকঠাক জিনিসগুলো প্রোভাইড করেনি, ঠিক আছে। ইন এপ্রিল, ডেভিড বিসলে, দ্য এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ দ্য ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, ঠিক আছে, ডাইরেক্টর রয়েছেন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের, উনি কী বলেন? দ্য অ্যান্টি হ্যাঙ্গার আর্ম, আমাদের যেটা অ্যান্টি হ্যাঙ্গার আর্ম রয়েছে, যারা হাঙ্গারের বিরুদ্ধে কাজ করে, অফ ইউনাইটেড নেশনের, ওয়ার্ন, সতর্ক করেছিলেন দ্য সিকিউরিটি কাউন্সিলকে, ড্যাট, যে যখন দ্য ওয়ার্ল্ড ওয়াজ কন্টেন্ডিং বলতে বলা হয় স্ট্রাগলিং, ঠিক আছে, লড়াই করছে, ঠিক আছে, যখন দুনিয়া লড়াই করছে উইথ দ্য করোনা ভাইরাস প্যান্ডেমিকের সঙ্গে, প্যান্ডেমিক বলতে বলো তো, এখানে এর আগে এই ওয়ার্ডটা এসেছিলো, আমি বলতে ভুলে গেলাম, প্যান মানে হচ্ছে ওয়াল, ঠিক আছে, ওয়াল বলতে কি? পুরো দুনিয়া, অল ওভার দ্য ওয়ার্ল্ড, আর ডেমিক মানে মহামারী, কোনো রোগ যখন পুরো দুনিয়া জুড়ে থাকে তখন আমরা প্যান্ডেমিক বলি, ঠিক আছে, ওইটা তোকে এন্ডেমিক বলবো কি? ওই রোগটা যদি কোনো গ্রাম জুড়ে থাকে তো এন্ডেমিক, আর যদি ওই রোগটা ধরো দেশ জুড়ে আছে বা রাজ্য জুড়ে আছে তখন আমরা বলবো ওকে এপিডেমিক, ঠিক আছে, স্টেট ওয়াইজ হয়ে গেল, অথবা
আর এটা এন্ডেমিকটা বলবো কি ডিস্ট্রিক্ট ওয়াইজ মহামারী আর কি। ঠিক আছে, উই আর অলসো অন দ্য ব্রিঙ্ক, আমরাও কি রয়েছি ওর খুব কাছাকাছি রয়েছি। ব্রিঙ্ক মানে ধরে নাও যে আমরা বলি কি একদম তার কাছাকাছি আর কি, এজ একদম ধারে কাছে রয়েছে, প্রান্ততে রয়েছে, একদম ওই মার্জিনে রয়েছে আর কি। ঠিক আছে, অফ এ হাঙ্গার প্যান্ডেমিক, কিসের প্যান্ডেমিক বলে তো, যে এই ক্ষুধার্ত হওয়ার যে একটা বড় ধরনের একটা পুরো পৃথিবী জুড়ে যে ক্রাইসিস আসছে তার সম্মুখীনে আমরাও রয়েছি। তারপর দেখো মিস্টার লকক, হুই ইজ দ্য ইউনাইটেড নেশনস আন্ডার সিকিউরিটি ফর হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার, এই হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার এই বিষয়ভিত্তিক, এই হিউম্যানিটেরিয়ান বিষয়ভিত্তিককে দেখাশোনা করছেন মিস্টার লকক, এফেক্টিভলি এসক্যালেটেড দ্য ওয়ার্নিং, তিনি আরও কী করেছেন খুব প্রভাবিতভাবে, এক্সক্যালেট মানে বৃদ্ধি করা, ঠিক আছে, এটাকে এন্ডোর্সড বলা যায় আর কি। ঠিক আছে, এন্ডোর্সড, তিনি বৃদ্ধি করেছেন, দ্য ওয়ার্নিং বাড়াচ্ছেন মানে সতর্কতাকে তিনি বাড়িয়েছেন, সেইং এ ল্যাক অফ ফান্ডিং, বলেছেন কি অভাব রয়েছে, ল্যাক মানে অভাব, কিসের ফান্ডিংয়ের অভাব রয়েছে, ফর এমার্জেন্সি রিলিফ, কি একটা আপাতকালীন যে আমাদের ত্রাণের কি একটা অভাব রয়েছে, অ্যান্ড দ্য কমপ্লিকেশন, এই যে কমপ্লিকেশন মানে যে জটিলতা, কমপ্লেক্সিটি, এই যে কমপ্লেক্সিটি রয়েছে ক্রিয়েটেড তৈরি হয়েছে বাই দ্য করোনা ভাইরাস স্কজ, স্কজ বলতে এখানে কার্স, করোনা ভাইরাস তো আমাদের জীবনে একটা কী ছিল, অভিশাপ ছিল, পুরো পৃথিবীর কাছে অভিশাপ ছিল, তাই না। এই করোনা ভাইরাসের অভিশাপের জন্য যে একটা জটিলতা সৃষ্টি হয়েছে, সেই জটিলতার জন্য কী হয়েছে, ফান্ডিং অভাব দেখা দিয়েছে। ঠিক আছে, কিসের এমার্জেন্সি রিলিফ, ঠিক আছে, আপাতকালীন যেটা আমাদের ত্রাণ রয়েছে। হ্যাভ নাও এখন পুশড ধাক্কা দিয়েছে সাম অফ দ্য ওয়ার্ল্ডস, ঠিক আছে, পুশড এই অভাবটা কিছু লোককে ধাক্কা দিয়েছে, লোকটা কেমন, পপুলেশন বলতে নিডিয়ে, যাদের খুব অত্যন্ত দরকার, ক্লোজার টু ফেমাইন কন্ডিশন, কোথায় ধাক্কা দিয়েছে, একদম কাছে, কোথায়, খাবারের দুর্ভিক্ষর কন্ডিশনে, ঠিক আছে, তখন আমাদেরকে ধাক্কা দিয়েছে। তো আশা করি বুঝতে পেরেছো। এর কিছু সিনোনিম দেওয়া হয়েছে যাতে তোমাদের পড়তে সুবিধা হয় এবং তোমাদের ওয়ার্ড স্টক করতে সুবিধা হয়। তোমাদের ওয়ার্ড স্টক করা খুবই জরুরি, শুধুমাত্র আনসিন সমাধানের জন্য নয়, তোমাদের রাইটিং স্কিল করার জন্য তোমাদের কী লাগবে, এই ওয়ার্ড স্টক লাগবে, তোমাদের গ্রামার সমাধানের জন্য কী লাগবে, ওয়ার্ড স্টক লাগবে। তো ঠিকঠাক ওয়ার্ড স্টক করার জন্য আমি কী করেছি, মোস্ট প্রবাবল যেগুলো ওয়ার্ডগুলো আমাদের জানা উচিত সেই ওয়ার্ডগুলো নিয়েছি এবং তার প্রত্যেকটা 2, 3, 4টা করে সিনোনিম তোমাদের প্রোভাইড করেছি। তোমরা এটা ফলো করো, বেশি নয়, প্রায় 10টা ক্লাসের মধ্যে এটা পিডিএফটা খালি ভালো করে পড়ে নাও, দেখবা যে এই ওয়ার্ডগুলো ঘুরে ফিরে পরবর্তীতে আছে, তোমরা এই ওয়ার্ড সম্পর্কে মাস্টার হয়ে যাবে আর কি। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে আমাদের কাছে যে ওয়ার্ডগুলো তোমরা অবশ্যই পড়বা, পিডিএফগুলো দেওয়া হবে, নম্বরে যোগাযোগ করো, পিডিএফগুলো প্রোভাইড করে দেওয়া হবে। তারপরে কোশ্চেন অ্যান্সার করে দেওয়া হয়েছে, তোমরা এখান থেকে অ্যান্সারগুলো দেখে নিও। ঠিক আছে, অ্যান্সারের মধ্যে কী কী রয়েছে, ট্রু ফলস রয়েছে, WH কোশ্চেন খুব সুন্দর করে অ্যান্সার করে দেওয়া হয়েছে, তোমরা এটা অবশ্যই নিয়ে নেবা। তারপরে আমাদের কাছে রয়েছে এটা আমাদের যেটা সিনোনিম বলে, যেখান থেকে আমাদের 4টা আসে 8 নম্বরে, খুব ইম্পর্টেন্ট, ওটাও সমাধান করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট সেকশন অবশ্যই জানাও, তোমাদের সমস্যার সমাধান অবশ্যই করা হবে।